হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, এটা যারা প্রকৃতপক্ষে ট্রেডার তাদের জন্য একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক। তার কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে স্টপ লস যে ব্যাপারটা, সেই স্টপ লস অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় হান্ট করা হয় এবং তার সাথে সাথে আপনি স্টপ লস ভুল দেওয়ার জন্য যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে যে আপনার ট্রেড কেটে যাওয়ার পর তারপরে দেখা যায় যে ট্রেড আপনি যে ডিরেকশনে ট্রেডটা নিয়েছিলেন সেই ডিরেকশনের দিকে ট্রেডটা যাচ্ছে, রাইট? তো এরকম যে ঘটনাগুলো কনস্ট্যান্টলি আমাদের সাথে হতে থাকে, এর কয়েকটা বিশেষ রিজন আছে। তার প্রথম কারণ হচ্ছে যে স্টপ লস সম্পর্কে মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা আছে। 2 থেকে 3 রকম টাইপ অফ স্টপ লস হয়ে থাকে। একটা হচ্ছে স্টপ লস, যে স্টপ লসটা আপনি দিচ্ছেন যে আপনার যে অর্ডারটা আছে সেই অর্ডারটা যখন আপনি প্লেস করছেন, সেই অর্ডারটা প্লেস করার সাথে সাথে আপনি সিস্টেমের মধ্যে একটা স্টপ লস এন্ট্রি করে দিচ্ছেন। যখনই আপনি সিস্টেমের মধ্যে স্টপ লস এন্ট্রি করেন, সঙ্গে সঙ্গে সেই স্টপ লসটা সিস্টেমের মধ্যে রেকর্ডেড অবস্থায় দেখা যায় এবং সেই কারণের জন্য যে কেউ সেই স্টপ লসটা কিন্তু দেখতে পায়। ওকে, যাদের কাছে ইনসাইডার ইনফরমেশন থাকে বা যারা অ্যাকচুয়ালি ইনসাইডার ইনফরমেশন বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে যে কোথায় কোন অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা দেখার যদি তার কাছে সফটওয়্যার থাকে বা সেরকম যদি স্ক্রিনার থাকে তাহলে সেটা কিন্তু খুব ইজিলি ধরে ফেলা যায়। এনএসসির কাছে সেই জাতীয় ইনফরমেশন আপনি যদি ডিরেক্ট চান তাহলে পাবেন না, বাট ব্রোকাররা কিন্তু অনেকেই সেই জিনিসগুলো দেখতে পান। তো যাই হোক না কেন, এই টাইপ অফ যে স্টপ লসগুলো থাকে, এই স্টপ লসগুলো হিট করে দেখবেন মার্কেট সবসময় আপনার ডিরেকশনের দিকে চলে যায়, রাইট? এরপরে আপনি যদি স্টপ লসটা তুলে দেন তাহলে যে প্রবলেমটা আপনার সাথে হয় সেটা হচ্ছে প্রাইসটা হয়তো ফল করতে করতেই থাকলো, আপনি আর স্টপ লসটা নিতে পারেন না, রাইট? এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো রেকটিফাই করার জন্য 2-3টে মেথড বা ওয়ে আছে। প্রথম মেথড হচ্ছে যে আপনি যে স্টপ লসটা নিচ্ছেন সেখানে প্রাইসটা আপনার মাথার মধ্যে সম্পূর্ণভাবে রাখুন এবং তার সাথে যে স্টপ লসটা নিচ্ছেন তার সাথে আপনি 5% বা 10% বাফার ক্যালকুলেট করুন। এই বাফার ক্যালকুলেট করে আপনার মধ্যে এই হ্যাবিটটা গড়ে তুলতে হবে যে যে মুহূর্তে আমার লসটা আসবে সেই লসটাকে যেন আমি ঠিকভাবে কাট করতে পারি। শেয়ার বাজারে প্রফিট বানাতে গেলে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা জানতে হবে শুধুমাত্র লস কাট করার। আপনি যদি শুধু লস কাট করার মেথডোলজিটা শিখে যান এবং তার সাথে সাথে প্রফিট কী করে হোল্ড করতে হয়, এই দুটো জিনিস যদি আপনি শিখে যান তাহলে শেয়ার বাজার থেকে আপনি কিন্তু খুব সহজেই পয়সা বিল্ড করতে পারবেন। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস বলুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলুন বা যে ধরনেরই অ্যানালিসিস বলুন না কেন, এমন কোনো স্ট্র্যাটেজি নেই যে স্ট্র্যাটেজিটা আপনাকে 100% সাকসেস রেট দেবে। শেয়ার বাজার হচ্ছে একটা প্রবাবিলিটি গেম। প্রবাবিলিটি গেম যখনই বলছি তখন তার মানে হচ্ছে যের মধ্যে হারার যে চান্স আছে জেতারও কিছুটা চান্স আছে। এখন এই প্রবাবিলিটিটা আপনাকে এমনভাবে ডিসাইড করতে হবে বা আপনার বেটটা এমনভাবে প্লেস করতে হবে যাতে করে কখনোই যেন আপনার স্টপ লস হান্ট যদি হয়েও যায় বা আপনি যেভাবে গেমটাকে খেলছেন তাতে করে যেভাবেই মার্কেট যে ডিরেকশনেই যাক না কেন আপনার যেন প্রফিটেবিলিটি বিল্ড হয়। কনস্ট্যান্ট যদি একটা প্রফিট বিল্ডের হ্যাবিট আনতে পারেন তখনই আপনি বুঝতে পারবেন বা তখনই আপনার শেয়ার বাজারের প্রতি কনফিডেন্সটা আসবে। শেয়ার বাজারে 2 টাইপের ব্যক্তি হয় বা 2 টাইপের ট্রেডার হয় মূলত। একটা হচ্ছে যারা হচ্ছেন ডিপোজিটার আর একটা হচ্ছে উইথড্রয়াল। যারা এক পক্ষ আছে যারা শুধু ডিপোজিট করে যান, অর্থাৎ কনস্ট্যান্ট লস নিয়ে যান, ভুলভাল টেকনিক ইউজ করেন এবং সাইকোলজি ম্যানেজমেন্ট করে তুলতে পারেন না, রুল ঠিকভাবে ডিসাইড করতে পারেন না, এই একটা প্রবলেমস কনস্ট্যান্টলি হতে থাকে। আর সেকেন্ড টাইপ অফ ট্রেডার যারা আছে, সেকেন্ড টাইপ অফ ট্রেডাররা হচ্ছে আপনার শেয়ার বাজারে উইথড্রয়াল, অর্থাৎ তারা হচ্ছে প্রো প্লেয়ার। তারা যে গেমটা খেলে সেই গেমটা থেকে তারা কনস্ট্যান্টলি টাকা পয়সা উইথড্র করতে থাকে, রাইট? এখন আপনি যদি ওই ডিপোজিটার থেকে উইথড্রয়াল হতে চান, এই ডিপোজিটার আর উইথড্রয়ালের মাঝে যে পার্টটা রয়েছে সেখানে দুটো ফ্যাক্টর হচ্ছে ইম্পর্ট্যান্ট।
প্রথম ফ্যাক্টর হচ্ছে স্টপ লস, অর্থাৎ কোথায় আপনি আপনার লসটাকে ঠিকভাবে কাট করবেন, অর্থাৎ আপনি কত ছোট লস নিতে পারেন। যে যত ছোট লস নিতে পারে সে তত ভালো ট্রেডার হয়ে যাবে ইভেনচুয়ালি, অর্থাৎ কিছুদিন পরেই দেখবেন সে কিন্তু ভালো প্রফিটের জায়গায় চলে আসবে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে প্রফিটটাকে হোল্ড করার ক্ষমতা, অর্থাৎ কতটা দূর অবধি আমার ট্রেডটা ট্রাভেল করছে সেই জিনিসটার আইডিয়া রেখে প্রফিটটাকে একদম হোল্ড করা এবং তার সাথে সাথে রাইট পজিশনে কাট করা। তার মানে এটা একদমই নয় যে আপনাকে টপ আর বটম প্রেডিক্ট করতে হবে। টপ আর বটম প্রেডিক্ট করা খুব সহজ কাজ শেয়ার বাজারে একদমই নয়। সুতরাং আপনি টপ আর বটম প্রেডিক্ট করার কথা একদম ভাববেন না। তার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রাইট জায়গায় স্টপ লসটাকে প্লেস করুন এবং তার সাথে সাথে কোয়ান্টিটি এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে এই গেমটার সব থেকে ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। সুতরাং আপনাকে কোয়ান্টিটির ব্যালেন্সটা ঠিক করে করতে হবে। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি যদি সুইং ট্রেডিং করেন, কোনো একজন বড় ইউটিউবার কিছু একটা বলেছেন শুনে আপনি যদি 80,000 টাকা কোনো একটা পার্টিকুলার ট্রেডের মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার লস হওয়াটা একদম অনিবার্য, অর্থাৎ লস হবেই হবে, রাইট? তার কারণ হচ্ছে যে আপনার 1 লক্ষ টাকা ক্যাপিটালের এগেনস্টে আপনি যখনই 80,000 টাকা দিয়ে দিচ্ছেন, আপনার কাছে নেক্সট অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য পয়সা থাকছে না। আর ওই ট্রেডটা যদি সামান্য পরিমাণ লস হয়, তাহলে আপনার ক্যাপিটালের একটা বিশাল বড় পোর্শন কিন্তু লসে চলে যাচ্ছে। এই ক্যাপিটাল ম্যানেজমেন্টটা ঠিক না করার জন্যই অ্যাকচুয়ালি শেয়ার বাজারে ম্যাক্সিমাম ব্যক্তির লস হয়ে থাকে। আর ওই যে স্টপ লসের কথাটা বললাম, এই স্টপ লসটাকে রাইটভাবে কাট করতে না পারার জন্য এই প্রবলেমসগুলো হতে থাকে। এই প্রবলেমসগুলো থেকে আপনাকে একমাত্র আপনি নিজেই আছেন যিনি আপনাকে এই জায়গাটা থেকে বের করে আনবেন। সব সময় আপনাকে ট্রেডে থাকতে হবে সেটা কথা নয়, প্রত্যেকটা জায়গায় টপ আর বটম প্রেডিক্ট করতে হবে সেটাও মেন ব্যাপার নয়। অ্যাকচুয়াল যেটা গেম সেটা হচ্ছে স্টপ লস ছোটো নিন, রিওয়ার্ড বড় নেওয়ার চেষ্টা করুন। আর তার সাথে সাথে হচ্ছে যে আপনি ওয়েট করে কতক্ষণে আপনি আপনার সেটআপের জন্য ওয়েট করতে পারেন এবং ধৈর্য ধরে বসে থাকতে পারেন। আপনি ব্যাক টু ব্যাক 5টা ভালো ট্রেড ছেড়ে দেওয়ার পরেও 6 নাম্বার যদি একটা ভালো ট্রেড নিতে পারেন তাহলেও পয়সা তৈরি হবে। কিন্তু আপনি যদি কনস্ট্যান্টলি বাজে ট্রেড, রং মেথড অ্যাপ্লাই করেন এবং লস যদি হোল্ড করেন, তাহলে আপনার কনস্ট্যান্টলি লস হবে, আপনার অ্যাকাউন্ট ব্লো আপ হয়ে যাবে। যদি আপনি আপনার অ্যাকাউন্ট ব্লো আপ করে থাকেন তাহলেও চিন্তা করার কিছু নেই। শেয়ার বাজারে এটা হয়, প্রচুর ব্যক্তির সাথে হয়েছে যারা অ্যাকাউন্ট ব্লো আপ করে গিয়েছে কনস্ট্যান্টলি। কিন্তু যখন আপনি গেমটা শিখবেন তারপরেই আপনি কিন্তু উইন করতে পারবেন। উইন করার জন্য রাস্তাটা অনেক বেশি কঠিন, সেই জায়গায় আপনাকে অনেক বেশি স্ট্রিক্ট থাকতে হবে, অনেক বেশি রেস্ট্রিক্টেড গেম খেলতে হবে। কি খেলবো তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি খেলবো না। সেই কি খেলবো না এই বিষয়টাকে আপনি আগে জাজ করুন। যদি আপনি এই বিষয়টাকে জাজ করতে পারেন যে আমি কি জিনিস খেলবো না, কোন কোন জায়গায় আমি ট্রেড নেব না, কি করব না, সেই জিনিসগুলোর একটা লিস্ট বানান। আপনারা অনেকেই আছেন খালি এটা ভাবেন যে আমাকে কি করতে হবে। এই করতে হবে নেচারটা এই কারণেই এসছে, কারণ ছেলেবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে যে কিছু না করলে কিছু পাওয়া যায় না। কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে সম্পূর্ণ উল্টো। আপনাকে জানতে হবে যে আমি কি জিনিস করব না। যদি আপনি সেই জিনিসগুলো না করেন তাহলেই আপনি পয়সা পাবেন। যেমন হচ্ছে আপনি ওভার ট্রেডিং করবেন না, যেমন হচ্ছে আপনি আপনার ক্যাপিটালের কখনোই 15 to 20% বেশি কোনোভাবেই একটা ট্রেডে যাবেন না, ইনভেস্ট করার কথা বলছি সুইং ট্রেডের ক্ষেত্রে। আর ইন্ট্রাডের ক্ষেত্রে আপনি 0.5% বেশি রিস্ক নেবেনই না কোনোভাবেই। এই রুলগুলো, এগুলো হচ্ছে বেসিক রুল। এই রুলগুলোকে যদি আপনি ফলো করেন তাহলেই আপনি প্রফিটেবল হয়ে যাবেন। আমি কিছু স্ট্রিক্ট রুল ইউজ করি আমার যারা মেন্টরশিপে কাজ করেন আমার সাথে তাদের জন্য। তো সেই রুলগুলোকে তারা যদি ফলো করে তারপরেই দেখা যায় প্রফিটেবিলিটি অটোমেটিক্যালি চলে আসে। বাট রুল যখনই আপনি ব্রেক করা শুরু করবেন তখনই আপনার কিন্তু লসের পরিমাণ বাড়তে থাকবে। আর লস বাড়তে থাকলে আপনার মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে যাবে। সাইকোলজিক্যাল প্রবলেম যখন শুরু হয়ে যাবে তখন আপনি রং ট্রেড নেবেন, ভুলভাল ট্রেড নেবেন এবং একটা মেন্টাল প্রেশারে চলে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন।
যেই পয়সাটাকে রিকভার করার জন্য আপনি ওভার ট্রেডিং করবেন, আবার রিস্ক ম্যানেজমেন্ট, রিওয়ার্ড ম্যানেজমেন্টের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাকে ঘেঁটে দেবেন। এই জিনিসগুলো যদি আপনি কনস্ট্যান্টলি করতে থাকেন তাহলে আপনি লস মেকার হয়ে থাকবেন এবং ইভেনচুয়ালি আপনি মার্কেটের একজন ডিপোজিটার হয়ে যাবেন। আর যারা অ্যাকচুয়ালি রুল ভাঙেন না, ডিসিপ্লিন ফলো করেন, তারাই একমাত্র এখান থেকে পয়সা বিল্ড করেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, শেয়ার বাজার কোনো ক্রিয়েটিভিটির জায়গা নয়। শেয়ার বাজারে ক্রিয়েটিভিটি দেখানোর কোনো স্কোপই নেই। যারা ক্রিয়েটিভ পারসন তারা কিন্তু শেয়ার বাজারে প্রফিট বানাতে পারে না। শেয়ার বাজারে ডিসিপ্লিন ফলো করতে হয়, নিয়ম ফলো করতে শিখুন। রুল ব্রেক যদি না করেন তবেই আপনি প্রফিটেবল হবেন। আপনার প্রফিটেবিলিটির পথে যে সমস্ত সমস্যাগুলো আসছে, এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনি সেই সমস্যাগুলো সম্পর্কে লিখুন, আমি আপনাকে সমাধান করে দেব। প্রত্যেকটা সমস্যার কি করে আপনি সমাধান করতে পারেন, আপনার কি লস হয়েছে, কিভাবে আপনি কাজ করেছেন, কি করতে চাইছেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আপনি বড় করে কমেন্ট করুন এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ভিডিওর কমেন্ট বক্সে, এবং আমি সেই প্রত্যেকটা আপনার কমেন্টের রিপ্লাই দেব এবং কি করে আপনাকে প্রফিটেবিলিটি বিল্ড করানো যায় সে বিষয়ে আপনার যে সমস্ত অবস্ট্রাকেলগুলো আসছে সেই অবস্ট্রাকেলগুলোকে আমি ধীরে ধীরে দূর করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।